নমস্কার বন্ধুরা। গত দুদিন আগে আনন্দপুর ওয়াও মোমোর কারখানাতে যে রাত্রিবেলা ঘটনাটা ঘটে গেল, সেটা যে কোনো মানুষকে ভেতর থেকে একদম নাড়িয়ে দেয়। এতগুলো মানুষ কাজ করতে করতে যখন ঝলসে পুড়ে মারা যাচ্ছে, তখন তারা জানে যে বাইরের গেটে তালা দেওয়া, তাদের বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। মানুষের জীবনটা কতটা সস্তা হয়ে গেছে একবার শুধু এইটা ভেবে দেখুন। মালিক পক্ষ কি করছে কি করছে না সেই প্রশ্ন তো পরে, আগে এটা চিন্তা করতে লাগবে কতটা অমানবিক হয়ে গেলে কিছু মানুষকে একটা গোডাউনের মধ্যে কাজ করতে দিয়ে আমরা তালা মেরে বন্ধ করে দিয়ে চলে যেতে পারি সেখান থেকে। শুধু ওয়াও মোমোর ক্ষেত্রে আমি বলছি না, ওয়াও মোমোর মতো যে কোনো প্রাইভেট সেক্টরেই 12 ঘন্টা বলে লোক নিয়ে সেখানে 14 ঘন্টা 18 ঘন্টা কাজ করানো হয়। বাড়ির লোকেরা যতই বলুক যে 12 ঘন্টার বেশি কেন কাজ করিস, কাজ করবো না তো কোথায় যাব, কোথায় খাবো? সব জায়গায় প্রাইভেটাইজেশনের একই রকম পরিস্থিতি। আর সরকারি চাকরির ক্ষেত্রে কী ধরনের ঘটনা ঘটে রাজ্যে এবং দেশে, সেগুলো তো আমরা নিজেরা দেখতেই পাচ্ছি। তো এগুলো বোঝার বা শোনার মতো সময় কারণ নেই। দুদিন আমরা বলবো, আমরা তো বাঙালি, আমরা দুদিন বাদে আবার ওয়াও মোমো কিনবো এবং এক্সট্রা চিজ দিয়ে সেগুলো খেতে থাকবো। জীবনটা কৃতদাসের জীবনের মতো হয়ে যাচ্ছে অনেকটা। সুকুমার রায়ের একটা কবিতার লাইন আছে যে সব থেকে খেতে ভালো গরিবের রক্ত। আজকের দিন দেখুন সেটা একদম বাস্তবায়িত হয়ে যাচ্ছে বারবার। প্লিজ ধিক্কার জানাবেন এই কারণেই, কেননা ভবিষ্যতে কোনো দিন ওয়াও মোমো দোকানের পাশ থেকে গেলেও চিকেনের গন্ধ পাই না পাই, মানুষের পোড়া মাংসের গন্ধটা ঠিক পাবোই। প্রতিবাদটা শুরু করুন, একদম গোড়ার থেকে শুরু করুন, নাহলে সেটা কোন দিন আপনাকে এবং আপনার বাড়ির লোককে গ্রাস করবে, আপনি সেটা ধরতেও পারবেন না। জয় হিন্দ, উঠুক আওয়াজ।